কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছরে তাদের সবুজ পাতা হারিয়ে ফেলে, কিন্তু কিছুদিন অপেক্ষা করার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো শর্তের থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্ত্রিয় হয়ে সে নিজের ক্ষতি নিজেই করে এবং জীবনের লক্ষ্য থেকে দূরে চলে যায়। কথাটা তিতো হলেও সত্য। প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। জীবনের মিত্র এবং চিত্র যদি মন থেকে বানানো হয়, তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে। যে বোঝে না তার সাথে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। আজ থেকে লোক মন থেকে আসা সম্মান পেয়ে খুশি হয় না, লোক দেখানো প্রশংসা পেয়ে খুশি হয়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারো উপর নয়। দোষ যারই থাকুক না কেন, রেগে যাওয়ার পরে যে প্রথম কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসে। জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কতে জোর করে থাকবেন না। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতেই পারবে না। ফুল যতই সুন্দর হোক না কেন, প্রশংসা গন্ধের জন্যেই পায়। মানুষ যতই বড় হোক না কেন, সম্মানটা কর্মের দ্বারাই পায়। একবার একটি গ্রামে একটি সাধু ছিল, যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন। একবার সেই সাধুটি গাছের নিচে বসে ভগবানের নাম স্মরণ করছিল। হঠাৎ সেইখানে বন্যা এসে গেল, চারদিকে জলরাশিতে ভরে গেল। সবাই নিজেকে বাঁচানোর জন্য উপরে পাহাড়ের দিকে যেতে লাগলো। তাদের মধ্যে একজন দেখল ওই অবস্থাতেও সাধুটি তপস্যা করছে। তাই সে ভাবল, তিনি নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছেন না কেন। আর সে সাধুকে জিজ্ঞাসা করল, আপনি কোথাও যাচ্ছেন না কেন? আপনি আমার সাথে উপরে পাহাড়ে চলুন, না হলে তো ডুবে যাবেন। তখন সাধু বলল, আমার কিচ্ছু হবে না, আমি ভগবানের তপস্যা করি, আমার কিছু হতে পারে না, ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবে। ধীরে ধীরে সাধুটির কোমর পর্যন্ত জল এসে গেল। এবার সেইখানে সবাই নৌকায় করে অন্য জায়গায় চলে যেতে লাগলো। তাদের মধ্যে একজন সাধুকে বলল, আপনার কোমর পর্যন্ত জল এসে গেছে, আপনি আমাদের সাথে চলুন। তখন সাধু বলল, না না, ভগবান আমাকে বাঁচাতে আসবে। আর সেই লোকটি চলে গেল। কিছুক্ষণ পরে জল এত বেড়ে গেল, সাধুর মাথা পর্যন্ত জল এসে গেছে। এবার লোকদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের মধ্যে একটি হেলিকপ্টার ছিল। তারা উপর থেকে দড়ি ফেললো এবং সাধুকে বলল যে আপনি দড়িটি ধরে উপরে উঠে আসুন, না হলে ডুবে যাবেন। এটিই শেষ হেলিকপ্টার, এছাড়া আপনাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তাই নেই। সাধু বলল, আপনি দড়িটি টেনে নিন আর ফিরে চলে যান। আমার ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, ভগবান আমাকে নিজেই বাঁচাতে আসবেন। জল অনেকটা ওপরে উঠে গেল, গাছ ডুবে গেল এবং সাধু জলে ডুবে মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গেল আর বলল, হে ভগবান, আমি সারা জীবন আপনার সংকীর্তন করেছি, আপনার তপস্যা করেছি, আমি আপনার উপর বিশ্বাস করে অনেক অপেক্ষা করেছি যে আপনি আমাকে বাঁচাতে আসবেন, কিন্তু সেইখানে আমার জলে ডুবে মৃত্যু হয়ে গেল, আর আপনি বাঁচাতে এলেন না কেন? এমন কেন করলেন? ভগবান বলল, মূর্খ মানুষ, আমি একবার নয় 3বার তোমাকে বাঁচাতে এসেছি।
প্রথমবার পায়ে হেঁটে চলা মানুষ, দ্বিতীয়বার নৌকায় করে আসা মানুষ, তৃতীয়বার হেলিকপ্টারে করে আসা মানুষ আমিই ছিলাম। কিন্তু তুমি আমার দেওয়া একটি সুযোগও বুঝতে পারলে না। জানি না কার অপেক্ষা করছিলে। এই রকমই ভগবান আমাদের অনেক সুযোগ দেন, কিন্তু আমরা সেই সুযোগের প্রত্যাখ্যান করি। না জানি কোন জিনিসের অপেক্ষা করে থাকি, সেইটি হলে আমরা এইটা করব, এই কথায় অটল থাকি আর সেই সুযোগের হাতছাড়া করে ফেলি। আমরা এখনো কিছু করতে পারি না, তাই আমাদের কোনো ভালো সময়ের আসার অপেক্ষা করা উচিত নয়। যা করবা আজ এখনই শুরু করে দেওয়া উচিত। রাধে রাধে।